হোয়াইট টেম্পল দেখার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্লু টেম্পল দেখতে। তো আমরা বিকেলের দিকে এসে পৌঁছাই এখানে। তো এই ব্লু টেম্পলটা খুব সুন্দর। এই ব্লু টেম্পলটা মেনলি ব্লু কালার আর এর সাথে গোল্ডেন কালারের কাজ আছে। তো এই ব্লু টেম্পলটা এর এখানে কোনো এন্ট্রি টিকিট লাগে না, এটা এন্ট্রি ফ্রি আছে। তো এই টেম্পলটা 2005 সালে তৈরি হয়, যদিও এর নির্মাণ কার্য এখনও চলছে। আর এর ভিতরে আছে বৌদ্ধের মূর্তি, যেখানে নীরবতা বিরাজ করছে। মন্দিরের ভিতরে যে শিল্পকলা সেটাও খুব সুন্দর। এইখানে দেওয়ালে যে কাজগুলো সেগুলো পুরোটাই ব্লু কালার আর তার সাথে গোল্ডেন কালারেরই কাজ করা আছে, কিন্তু এগুলো মেনলি আঁকার ওপরে, এগুলো কোনো খণ্ডিত চিত্র নয়। তো এখানে বিভিন্ন রকমের, এখানে 13টার মতো আসন করা আছে, বিভিন্ন যে বৌদ্ধ সন্ন্যাসীদের তাদের আসন করা আছে। তো এই ভিতরটাও খুব সুন্দর এবং এখানে সবাই মেডিটেশন করতে পারে। এখানে খুব শান্ত পরিবেশ, তো গেলে অবশ্যই খুব ভালো লাগবে। আর বিকেলের দিকে আমরা গিয়েছিলাম সূর্যাস্তের সময়। তো সেই সময় যখন সূর্য অস্ত যাচ্ছিল পুরো মন্দিরের পিছনে, তো আর এক অন্য অনবদ্য রূপ ধারণ করেছে, যেটা আমাদের খুবই ভালো লেগেছিল। টেম্পলের একটাই একটু খারাপ দেখলাম, সেটা হলো যে টেম্পলের ভিতরে পার্কিংয়ের জন্য একটু টেম্পলটার শোটা নষ্ট হয়েছে। বাকি সব কিছুই খুব সুন্দর, আপনারা যেতে পারেন, গেলে অবশ্যই ভালো লাগবে।